আপনা বদন দেখানোর জন্য আমি চলে যাচ্ছি। আর আমি কোনোদিন আসবো না তোমার সঙ্গে, এই আমার শেষ দেখা। চলে তো যাচ্ছি, আজকে তোমার ইচ্ছে মতো কিছু চেয়ে না, আর কোনোদিন আমাদের দেখা হবে না, কিছু চেয়ে না। ওমা, স্বামীর সাথে আর জীবনে দেখা হবে না, কতটা কষ্ট তার মনে। স্বামী যে তোমাকে পেয়েছে প্রতিরূপে, আর কি আর চাওয়ার মতো কিছু থাকে? আমি কিছু চাই না, তবু তবু তুমি কিছু চাও, বেশ দেবে তো দাও। কি দেবে জানো? তুমি যে পাদুকার উপরে দাঁড়াইয়ে আছো, ওই পাদুকার খানায় একবার আমার হৃদয় মাঝিল। আমি ঘরে গিয়ে যত্ন করে তুলে রাখবো, যখন নির্জন নিশীথে তোমায় দেখবার স্বাদ আমার হৃদয়ে জাগবে। ওই পাদুকার উপরে তুমি ভুবন ভুলানো রূপে এসে দাঁড়িও, সেদিন তোমার চরণ দুঃখানায় আমার হৃদয়ে জড়াই ধরব। আমি কাঙালিনী বলে ওগো প্রভু, সেদিন যেন চরণ ছাড়া আমায় করো হারি হারি চরণ ছাড়া আমায় করো বাবু। সেদিন যেন চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণ আমার যেন মতি থাকি, চরণ ছাড়া করো না গো। প্রভু তোমার ওই ইচ্ছা আমার মুক্তি যেন সেদিন চরণ ছাড়া আমায় করো না। ওগো দয়াময়, যাওয়ার আগে আমায় আশীর্বাদ দিয়ে যাও। প্রতি জনমে জনমে আমি যেন পাই তোমার চরণ। অপরাধী বলে যদি চরণে আমায় না রাখো, আমি তোমার চরণ পাইবা না পাই দয়া আশীর্বাদ করো। ওই ভক্তের চরণ ছাড়া যেন করো না গো। ভক্তের চরণ ছাড়া করো নাহি। ওই ভক্তের চরণে যেন আশ্রয় দিও, চরণ ছাড়া করো না গো। ভক্তের চরণে আমার আশ্রয় চরণ ছাড়া করো না গো। আমি কত জন্মে অপরাধী, চরণ ছাড়া করো না গো। আমি কত জন্মে অপরাধী, চরণ ছাড়া করো না গো। শুধু এ জানবে না জনমে
চরণ ছাড়া করুণা গো জানবে না, জানবে জানবে নদী বলে দিও না ওরে জানবে না, জানবে জানবে অপরাধী বলে যেন ফেলে দিও না তোমার ওই চারণের কোমলে, চরণ ছাড়া করো না তোমার ওই চারণের কোমলে, জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করুণা হে, জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করুণা হে, চরণ ছাড়া করুণা হে, চরণ ছাড়া আমার করো না গো বিষ্ণুপ্রিয়া পাদুকা দুখানা বুকে নিয়ে যেই না গৃহের মধ্যে প্রবেশ করেছিলেন পাদুকার সাথে বিষ্ণুপ্রিয়া বিলীন হয়ে গিয়েছে তাই আজকে নবদ্বীপে গৌর হরি হারি সমস্ত ভক্তগণ কাঁদছে সচিবতা কাজ আর কাছে কে ওরে কাঁদিছেন হরি দাস আর তুই আখিম দিয়া কাঁদিছে না হরিদাস ওই তুই আখিম দিয়া কাঁদে নিত্যানন্দ সচি মুখ নিরখিয়া ওরে কাঁদে নিতা নন্দ সখী, ওরে মুখ নিরখিয়া, আমার হরিদাস কাঁদিছে গো আমার হরিদাস কাঁদিছে গো ওরে হরিদাস কাঁদিছে গো আমার হরিদাস কাঁদিছে গো, বলে দুটি নয়ন মুদে আমার হরিদাস কাঁদিছে গো ওই দুটি আখি মুদে আমার ওই হরিদাস কাঁদিছে গো, দুটি আখি মুদে দেখো হরিদাস কাঁদিছে গো ওই দুটি আখি ওরে দেখা এই গৌর শূন্য নদী আর আমি দেখব না গো দুটি আখি মুদে দেখো গৌর শূন্য নদিয়া দেখিব না গো, দুটি আখি মুদে দেখো গৌর আমার কাঁদিছে গো কাঁদে নিত্যানন্দ সচি সখী, ওই দো আখি হেয়া আর দাদা ভাই 100 টাকা দান করেছেন আশীর্বাদ করবেন যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান যেন তার সকল মনোবাসনা পূর্ণ করে কৃষ্ণ পদে যেন মতি থাকে তাই গৌর হরি বল হরি হরি বল বল হরি বল, হরিদাস ঠাকুর কাঁদছেন এই দুটি কর দিয়ে নয়ন দুটি বন্ধ করে রেখেছে বলে গৌর শূন্য নদী আমি আর দেখবো না কেননা যে গৌর হরির কৃপায় আমি হরিনাম করবার অধিকার পেয়েছিলাম যে সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েছেন কলিযুগে হরিদাস ঠাকুর 22 বাজারে বেত্রাঘাত করলো সেটাও সহ্য করলো শুধু হরিনামকে অবলম্বন করে বেঁচেছিল সেই গৌর হরি যখন নাই আমি আর বাঁচবো না। নিত্যানন্দ কাজ আর কাজ থেকে নবদ্বীপের ভক্তগণ কেহ কেহ ললাটে করে করা আরে কেহ 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 ললাটে করে করা আরে কেহ বলে কোথা গেল বিশ্বম্বর প্রাণনাথ আর কেহ বলে কোথা গেল বিশ্বম্বর প্রাণনাথ, কোথা বা গেল রে কোথা বা গেল রে বলি কোথা বা গেল
যে হরি বলা সুখ পাখি সবাই যেন আকুল পাথারে ভাসছে নবদ্বীপের অবস্থা শোকের সাগরে ভেসে যাচ্ছে করে সুখময় কীর্তন গোরা করিত নদিয়া সুখময় কীর্তন গোরা করিত নদিয়া সুখময় কীর্তন গোরা করিত নদিয়া আরে সবারই সে সব বাসর হিয়া ফাটি যায় ওরে ইয়া শুনি বাসু ঘোষ ইয়া ফাটি যায় হিয়া ফাটি যায় ফাটি যায় ফাটি যায় ফাটি যায় ইয়া ফাটি যায় ফাটি যায় এই বাসুদেব ঘোষের হিয়া ফাটি যায় ফাটি যায় বাসুদেব হিয়া ফাটি যায় ফাটি যায় ওরে ইয়া শুনি বাসু ঘোষ ইয়া ফাটি যায় ওই শুনি বাসুদেব হিয়া ফাটি যায় লীলাবিষ্ট পদকর্তা কেউ পাচ্ছে ভক্তদের কাদা বদল থেকে তার জন্য হিয়াটা মানে হৃদয়টা ফেটে যাচ্ছে বেশি লীলার এক প্রান্ত দাঁড়িয়ে মধুর লীলাকে প্রকাশ করবে সকালে পদরু ভাষ্য কৃপা সিন্ধু ভাই পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভাই নম নম হরি বল হরি বল ওই সাউন্ডটা রিভাব কমিয়ে দেন দাদা। বেশি হয়ে গেছে হরি বল হরি বল আরো ক্লিয়ার করো হরি বল জয় নিতাই জয় গৌর হরি বল হরি বল জয় রাধে এতক্ষণ গৌরচন্দ্রিকা শূন্য করছিলাম এবার যাবো বৃন্দাবন অর্থাৎ পালায় প্রবেশ করবো তো পালায় যেতে গেলে কার নাম করতে হবে মা বৃন্দাবনে যেতে গেলে রাধা নামের ধ্বনি করতে হবে হরি বল চলো রাধা নামের ধ্বনি করে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড
ওই যে বেহালা বাজায়। কি বাজায়? বেহালা, এই যে বেহালা নাকি বাঁশি? বেহালা, এই যে এইভাবে বাজায়। হাত তুলুন সবাই, আমার সাথে বলুন। বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বলুন। বাঁশরি মুখে বলুন। কানাই বাঁশরি বাজায়, বাঁশরি বাজাই রে 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 কানাই বাঁশরি বাজায়। রাখারি রাজা বলে দে না, রাখারি রাজা বলে দে কোথায় বিধবা, নবকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নবকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নবকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নবকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলি রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী কি, রায়ধনী কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় ভক্ত মন্ডলী কি, শ্যামসুন্দর কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু গোসাই কি, বাবা ভোলানাথ কি, জয় বাবা ভোলানাথ কি, জয় বাবা, শ্মশান কালী কি, জয় শ্মশান কালী মাতা কি, জয় মা, শ্মশান কালী মাতা কি, জয় জয় রাধে জয় রাধে। রাধে। কৃষ্ণ বিরহে আমার অবস্থা, পাগলিনীর প্রাণ, সখীদের কণ্ঠ জড়িয়ে ধরে আক্ষেপ করে কৃষ্ণ কথা আলোচনা করছে রায়ধনী। ললিতারে ওরে হায় ও হায়,
বাড়ি আমরা কি করবো? গান বন্ধ করে দিতে যে এগুলো ঢাকায় নিতে আমরা বাড়ি যাবো না? সকাল সকাল বাড়ি যাবেন? তার মধ্যে দেখে আপনারা বাড়ি যাবেন কেন? হরিবল, বসুন বসুন। বাড়ি যাওয়া যাবে না, বাড়ি গেলেই কিন্তু বিপদ হয়ে যাবে। রাধা কৃষ্ণের মিলন না ঘটিয়ে যদি বাড়ি চলে যান, বাড়ি গেলে স্বামী স্ত্রীর মিলন হবে না, শুধু ঝগড়া অশান্তি হবে। আর সে ঝগড়া 6 মাসের নিচে বন্ধ হবে না। 6 মাস ওটা আরো 3 মাস দাও, তাই ভালো হয়। কোন দেখো কে কে বাড়ি যাবেন হাত তুলে দেখি। হরিবল হরিবল হরিবল। কেউ বাড়ি যাবেন? এখন আর কেউ যাবে না। ওই যে পেছনে হুটোপাটা লেগে গেছে। অনেক দূরে বাড়ি বসতে পারছি, তবু তো থাকতে হবে। আজকে দিনটা কষ্ট করতে হবে। জয় রাধে, আপনার ধৈর্য সহকারে বসুন, আপনাদের কষ্ট দেব না, কষ্ট দেব না। আপনারা বসুন, ধৈর্য সহকারে বসুন। আজকে রাত্রে ঘুম পড়ে স্বপ্ন দেখেছে কি জানেন? যে যেখানে কীর্তন করতে যাব, ভগবান বলেছে, মা কালী আমায় জানিয়েছে, যেখানে কীর্তনে যাবি যত রাত হোক 6টার আগে কীর্তন শেষ করে দিবি, ভক্তদের ঘুমানোর ব্যবস্থা করে দিবি। এই জন্য এখনো 500 দিন চলে যান। ভক্ত যত বেশি থাকে তত কীর্তনের আনন্দ হয়। এখন রাত হয়ে যাচ্ছে, দূরে বাড়ি ঠিক আছে, কিন্তু আপনারা চলে গেলে আমাদের মনটা ভেঙে যায় না? দরকার হয় আমার গাড়িতে করে বাড়ি পৌঁছে দেবো, তাও থাকতে হবে। একবারে 15 জন করে যেতে পারবেন, 15 জন না, আরো চেপে চেপে মানে 20 জন যাওয়া যাবে। আর বাদ বাকি না যেতে পারেন গাড়ি উপরে করে নিয়ে নেন। ওরে কিন্তু না বসো। তো রায়ধনী বলছে, ললিতা, আমার প্রাণ বধূ যখন বৃন্দাবন থেকে মথুরায় চলে যায়, যাওয়ার আগে তুলসীর পাতা আর গঙ্গার জল নিয়ে আমাকে ডেকে বলেছিল, রাধে তুমি কেঁদো না, আমি আজ যাব, কাল আসব। কিন্তু সখী, কাল কাল করতে করতে কত শত সপ্তাহ গেল, সপ্তাহ সপ্তাহ করিতে করিতে কত শত মাসা চলে গেল, আর মাসা মাসা করতে করতে কত শত বৎসরে চলে গেল, কিন্তু আমার কৃষ্ণ যে আর বৃন্দাবনে ফিরে এলো না। বৃন্দাদেবী বলে, রাধে, তোর বধূ যে দেশে গেছে আমার মনে হয় সেই দেশে বুঝি সূর্য ডোবে না, আর সূর্য যদি না ডোবে কালো আর আসে, তাই তোর বধূ আর ফিরে আসে না। ললিতা বলছে, না বৃন্দাদেবী, তোর ভুল ব্যাখ্যা হলো। কৃষ্ণ বলেছিল, রাধে আমি কাল আসবো, কাল মানে আগামীকাল নয়। রাধে, তোর যখন চলে যাওয়ার সময় হবে, তোর বধূ কাল হয়ে তোকে দেখা দেবে, কাল মানে মৃত্যু, কাল হয়ে তোর কাছে আসবে। মৃত্যুর সময় সবাই কিন্তু আমাদের মৃত্যুর কালে ভগবান কাল হয়ে দেখা দেয়, ওই কালে আসবে, তাই বলেছে। এদিকে প্রাণ গোবিন্দ বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে কংস বধ করে, কংসের পিতা উগ্রসেনকে ওই মথুরা রাজত্ব করে ভগবান দেখলেন, আমি তো বৃন্দাবনের ভক্তের মনোবাসনা পূর্ণ করেছি, মথুরার ভক্তের মনোবাসনা পূর্ণ করেছি, কিন্তু তারকার ভক্তের মনোবাসনা আমি পূর্ণ করতে এখনো পারিনি। তাই ভক্তের মনোবাসনা পূর্ণ করতে আর বৃন্দাবনে ফিরে গেলেন না ভগবান, সোজা দ্বারকায় চলে গেলেন। সেখানে দ্বারকা নগরী তৈরি করে সেখানে রাজা হয়ে বসলেন ভগবান শ্রীকৃষ্ণ। তা চিন্তা করলেন, রায়ধনী তো কৃষ্ণ বিরহে কেঁদে কেঁদে পাগল, তো কৃষ্ণ ভাবছে যে আমার তো প্রভাস নদীকে উদ্ধার করবার সংকল্প করেছি, তো তাকে উদ্ধার করতে গেলে আমায় যজ্ঞ করতে হবে। যজ্ঞ করতে গেলে আমার একটা কীর্তন দিতে গেলে একটা আলোচনা হয় না, কমিটি গঠন হয় না, যে কোদাল বায়না করা হবে, ভক্তদের কি সেবা দেওয়া হবে, তারপরে কোথায় কীর্তন হবে, একটা আলোচনা মিটিং বসে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি একটা আলোচনা সভা বসিয়েছেন দ্বারকা। কাদের নিয়ে? পাত্র মিত্র লয়ে কৃষ্ণ
মনোবাসনা উনি দান করেছেন, ভগবান যেন মনোবাসনা পূর্ণ করে, আশীর্বাদ করে বলে তাই বল হরি বল হরি বল। হরি হরি ওমা, আচ্ছা নারদমণি কি বাজায়? চৌতারা বেহালা না কি বাজায়? দোতারা দোতারা। নারায়ণ আর মুখে কি বলে? নারায়ণ মুখে বলে নারায়ণ নারায়ণ। নারায়ণ। যার মুখে নারায়ণ, আজকে দ্বারকা নগরীতে যেই নারদমণি এসেছে আর নারায়ণ বলল কি জয় রাধে রাধে জয় রাধে। কেননা চিন্তা করছে যে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যার সব মরে অপার। আমি তো কৃষ্ণের কাছে যাচ্ছি, তার যাওয়ার আগে আমি আশ্রয়টা করে নিই। আশ্রয় রাধাচরণ, বিষয় হলো কৃষ্ণচরণ। বিষয় লাভ করবার আগে আমাকে আশ্রয় করতে হবে। আমি যদি রাধা নামকে জপ করি, রাধাকে আশ্রয় করি, আমি কৃষ্ণ কৃপা অবশ্যই পাবোই পাবো, অবশ্যই পাবো। আবার শাস্ত্রকর্তা বললে যদি কৃষ্ণের চরণে যেতে হয়, পাঁচজনকে অবলম্বন করে, মানে পাঁচজনের চরণ ধরতে হবে। রাধা বাদ দিয়েও আরো পাঁচজন আছে। কে? শাক্ত, শৈব, সৌর, গানকর্তায় আর বৈষ্ণব। শাক্ত মানে শক্তির উপাসনা যিনি করেন। শক্তির উপাসনা কে করে? মানে শক্তি মানে মা কালীর পূজা। আমরা কালী পূজা করি না বাবা? কালী পূজা তো এখানে হচ্ছে। দেখুন সব জায়গায় কিন্তু কালী পূজাটা বেশি হয়। কেন? অনেকে বলে, যারা এই সম্বন্ধে যাদের জ্ঞান নেই তারা কি বলে পাঁঠার মাংস খাওয়া যাবে ভালো। দেখুন উনি মা, ওনার প্রথম পরিচয় উনি মা, উনি পরমা বৈষ্ণবী। জগতে পিঁপড়ে থেকে শুরু করে একেবারে মানুষ সবাই, হাতি ঘোড়া আমাদের সবার মা হলেন তিনি, জগৎ জননী মা। তাহলে মা কখনো সন্তানের রক্তে তুষ্ট হয়? আপনার তো মা, আপনার ছেলেকে যদি কেটে আপনার সামনে কেটে খণ্ড খণ্ড করা হয়, আপনি খুশি হবেন? তাহলে মা বললেন আমি সন্তানের মাংস খাই না। আর কালী পূজায় পাঠা বলি দেওয়ার নিয়ম নাই। কি বলি দেওয়ার নিয়ম? ছাগ, ছাগল নয় ছাগ। ছাগ মানে কি? এই দেহের মধ্যে 6টি ঋতু তোমার আছে। জাগতিক জগতের নিরহ পাঠা বলি দিয়ে কি লাভ হবে? আর ভোলানাথ বললেন যে পাঠা বলি দেয়, সে নিরহ পাঠা আমার চরণে কিংবা কালীর চরণে বলি দিলে সে পাঠা হয়তো উদ্ধার হয়ে যাবে আমার আশীর্বাদে, কিন্তু তোমার মঙ্গল হবে না। যদি নিজের মঙ্গল করতে চাও, দেহের মধ্যে 6টি পাঠা আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টি পাঠাকে আগে তোমরা মা কালীর চরণে বলি দাও। মা কালী উলঙ্গিনী হয়ে ঘুরে বেড়ায়, মা 4টে হাত। এটা তোমার জ্ঞান, অজ্ঞান, ভয় আর অভয়। 3টি নয়ন, অপ, তেজ, হুতাশন। দক্ষিণে অপ, তেজ, নয়ন পরি, হুতাশন। 4টে হাতের নাম হচ্ছে, প্রথম বলেন জ্ঞান, মানে যে হাতে খড়গ ধারণ করে রেখেছে উপর, নাম হচ্ছে জ্ঞান। তাহলে খড়গের নাম জ্ঞান হলো কেন? ওই হাতের নাম জ্ঞান হলো কেন? খড়গের উপর দেখবেন একটা চক্ষু লাগানো আছে, ওটা হচ্ছে জ্ঞান রূপের চক্ষু। বৈষ্ণব পদকর্তা বললে যে মা কালীকে চিনতে না পেরে মা কালীর কাছে বিবাদ করে, মা কালীর সঙ্গে বিবাদ করে, মা কি করে? ওই জ্ঞান রূপে খড়গ দিয়ে তাকে কর্তন করে দেয়। ওই হাতে খড়গ ধারণ করে বলেন জ্ঞান, অজ্ঞান। যে হাতে মা কালী মুন্ড ধরে রেখেছে, অজ্ঞান। অর্থাৎ করাল নামক অসুর মা কালীকে চিনতে না পেরে মায়ের সাথে বিবাদ করেছিলেন। মা কি করেছিলেন? জ্ঞানরূপী খড়গ দিয়ে ওই করাল নামক অসুরের মস্তকটিকে ছেদন করে দিয়েছিলেন। তাই অজ্ঞান। ভয়, ভয় যে হাতে মা রক্তবাটি ধারণ করে রেখেছেন, যাতে অসুরের রক্ত মাটিতে না পড়ে, নতুন করে যাতে অসুর জন্ম না নিতে পারে, যে হাতে রক্তবাটি ধারণ করে রেখেছে ওই হাতের নাম হচ্ছে ভয় আর অভয়। অভয় দান করছে জগতে যে করে তোরা কেউ ভয় পাস না, আমি তোদের মা, তোদের সব সময় রক্ষা করব। তাহলে মা কালী পূজা করে আমরা
ধনং দেহিং বিদ্যাং দেহিং যশং দেহিং পত্নীং দেহিং কিচ্ছুং দেহিং না, বস্ত্রং দেহিং। বলছে এত চেয়েও না, অবশেষে দেখবে কিচ্ছু দেবে না তোমার। কেন? আরে মা কালী তাই উলঙ্গিনী হয়ে দিগম্বরী হয়ে ঘুরে বেড়ায়, মা তোমায় বস্ত্র দেবে কোথা থেকে? আচ্ছা সত্যি মা কালীর কি কাপড় ছিল না? একজন বৈষ্ণবের স্ত্রী হয়ে দিগম্বরী হয়ে ঘুরে বেড়ায় কেন? মা কালী বললে আমি বস্ত্র ত্যাগ করেছি। কোন বস্ত্র? কৃষ্ণকে পাওয়ার জন্য আমি বিষয়ের বসন পরিত্যাগ করে দিয়েছি। তোরাও যদি বিষয়ের বসন পরিত্যাগ করে আমার মতো কাঙালের মতো রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে কাঁদতে পারিস, তোরাও একদিন কৃষ্ণ কৃপা পাবি। তাই মা কালী বলিনি যে তোমরা কাপড় চোপড় ছেড়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াও, বলছে বসন ত্যাগ করো, বিষয় রূপী বসন, বাসনা রূপী বসন, এই বসন আগে ত্যাগ করে দাও। তাহলে কালী পূজা করে কি বলতে হবে? ধন ঐশ্বর্য নয়। হে মা কালী, তুমি তো পরমা বৈষ্ণবী, আমার গোবিন্দের কাছাকাছি থাকো, তাই আমাদের ডাক গোবিন্দের কর্ণে যাচ্ছে কিনা জানি না, তাই তোমাকে নিমন্ত্রণ করে বাড়িতে আনলাম। তুমি আমাদের হয়ে আমাদের দুঃখের কথা একটু গোবিন্দের কাছে জানিয়ে দিও। তাহলে কালী উপাসনা করে ভগবান পাওয়া যাবে, শৈব মানে শিবের উপাসনা করে ভগবান পাওয়া যাবে, সৌর মানে সূর্যের উপাসনা করে ভগবান পাওয়া যাবে, গানবর্তায় মানে গণেশের উপাসনা করে ভগবান পাওয়া যাবে, আর অবশেষে বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় করলে বৈষ্ণবের যদি কৃপা হয়, একদিন না একদিন ভগবানের কৃপা ঠিক হলেও হতে পারে। ভগবান বলেন বৈষ্ণবের চরণ ধরো। বৈষ্ণবের চরণ ধরলে কি হয় মা? এক ভদ্রলোক বাজার থেকে একটা গাভী কিনেছে, বাছুর সমেত। তার গাভীর দড়ি ধরে এত টানছে, গাভীর কিছুতেই বাড়ি যাচ্ছে, মানে মালিকের সঙ্গে যাচ্ছে, এত টানছে যাচ্ছে। রাস্তার উপরে একজন বৈষ্ণব দাঁড়িয়েছে, তা সেই বৈষ্ণব বলছে দাদা কি ব্যাপার, গাভীর দড়ি ধরে অত টানাটানি করছো কেন? দাদা এই গাভীটা কিনেছি বাজার থেকে, এত টানছে কিন্তু বাড়ি নিয়ে যেতে পারছে না, কি করি বলো তো? বৈষ্ণব বলে দাদা এক কাজ করো, গাভীর দড়ি ছেড়ে দাও। কি এত দাম দিয়ে আমি গাভী কিনে গাভীর দড়ি ছেড়ে দেবো? বলে হ্যাঁ আমি বলছি ছেড়ে দাও। গাভীর দড়ি ছেড়ে দিয়ে গাভীর বাছুরিকে বুকে জড়িয়ে ধরে আগে আগে হাঁটতে থাকো, দেখবে বাছুরের টানে গাভী তোমার পশ্চাৎ অগ্রসর। এই ভগবান পেতে চান, ভগবানের দড়ি ছেড়ে দিন, মানে ভগবানকে ছেড়ে দিন। ছেড়ে দিয়ে বৈষ্ণবের চরণকে অবলম্বন করে হাঁটতে থাকুন। বৈষ্ণবের জন্য একদিন না একদিন ভগবান ঠিক ভক্তের পেছনে